হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আগের ভিডিওতে বলেছিলাম সন্ধ্যাবেলায় ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসি, আর সেই ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আগের ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করেছিলি যে দিদি তুমি একা কেন, দাদা যায়নি, দাদা কোথায়, দাদাকে দেখাও। না, আসলে তোমার দাদা যেতে পারেনি, কোনো একটা কারণের জন্য তোমার দাদা যেতে পারেনি, তাই আমি একাই গিয়েছিলাম। যাই হোক, তো আজকেই চলে এসেছি সেই সন্ধ্যাবেলায় ভিডিও নিয়ে। তো সন্ধ্যাবেলায় ভিডিওতে আমরা কি করছি, কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমাদের ভিডিও। প্রথমে আমরা চলে যাই হাওড়া ময়দানে। হাওড়া স্টেশন থেকে যে কোনো একটা হাওড়া ময়দানের বাস ধরে তোমাদেরকে এখানে চলে আসতে হবে। আর এখানে আসলে তোমরা দেখতে পাবে প্রচুর 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 কালেকশানের দোকান রয়েছে। এখানে অনেক দোকান রয়েছে আর অনেক ভালো ভালো কালেকশান রয়েছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে। তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই। এখানে শুধু মেয়েদের জন্য নয়, ছেলেদের জন্য রয়েছে প্রচুর কালেকশান। এখানে অনেক দোকান রয়েছে, অনেক ভালো ভালো কালেকশান রয়েছে। শুধু যে জামা কাপড় তা নয়, এখানে জুতো থেকে শুরু করে ঘরোয়া জিনিস থেকে শুরু করে যে কোনো ধরনের জিনিস তুমি এখানে পেয়ে যাবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে। সেই দিনটা ছিল প্রচণ্ড গরম, আর গরমের মধ্যে তো ঠান্ডা অবশ্যই ভালো লাগে, তো তার জন্য আমরা নিয়ে নিই একটা ঠান্ডা। দেন ঠান্ডা নেওয়ার পরে আমরা চলে যাই মলের দিকে। তো ওখানে ছিল কলকাতা বাজার, তো আমরা ফার্স্টেই আগে কলকাতা বাজার ঘুরে দেখি। এখানকার কালেকশানগুলো ছিল খুব সুন্দর, অসাধারণ, প্রাইসগুলো রিজনেবল প্রাইসের মধ্যে। প্রাইস অনুযায়ী কোয়ালিটি ছিল বেস্ট, অসাধারণ লেগেছে আমার। গ্রাউন্ড ফ্লোরে ছিল মেয়েদের কালেকশান আর ফার্স্ট ফ্লোরে ছিল ছেলেদের কালেকশান, বাট কালেকশানগুলো সত্যিই খুব অসাধারণ ছিল, কারণ প্রাইস অনুযায়ী কোয়ালিটি ছিল বেস্ট, অসাধারণ লেগেছে। দেন তার পাশাপাশিই ছিল এম বাজার, তো আমরা এম বাজারটাও ঘুরে দেখি। তো তার জন্য আমরা এম বাজারে যাই। এম বাজারের কালেকশানগুলো ছিল খুব সুন্দর। এখানেও ছিল গ্রাউন্ড ফ্লোরে ছিল মেয়েদের কালেকশান আর ফার্স্ট ফ্লোরে ছিল ছেলেদের কালেকশান। ছেলেদের কালেকশান ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ঘরোয়া জিনিসপত্র, বিভিন্ন রকমের জিনিসপত্র, রকমারি জিনিসপত্র এখানে রয়েছে। কালেকশানগুলো রিজনেবল প্রাইসের মধ্যে হলেও কালেকশানগুলো সত্যিই ছিল অসাধারণ। তো আমরা এগুলো ঘুরে দেখি আর সেখান থেকে অল্প অল্প কিছু জিনিস আমরা কিনে নিই। আর কী কী জিনিস কিনি সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আমার পুরো ভিডিও। এখানে শুধু জামা কাপড় নয়, এখানে আগেই বলেছি ঘরোয়া জিনিসপত্র, বিভিন্ন ধরনের রকমারি জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। ব্যাগ থেকে শুরু করে এভরিথিং এখানে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। কলকাতা বাজার, এম বাজার, হাওড়া ময়দান থেকে আমরা কি কি কালেকশন করলাম আর কি কি কিনলাম, কি কি নিলাম, সেগুলো দেখতে হলে তোমাকে দেখতেই হবে আমার নেক্সট ভিডিওটা, কারণ একটা ভিডিওর মধ্যে আমি সব কিছু দেখাতে পারছি না। এখন আমরা অনেক জায়গা ঘুরেছি, অনেক কিছু করেছি, সেগুলো নিয়ে আসছি নেক্সট ভিডিওতে। তো দেখতে থাকো আমার নেক্সট ভিডিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।